সুখ আর শান্তি এক নয় বাবা। তুমি পয়সা দিয়ে অনেক দামি দামি সুখের উপকরণ কিনতে পারো, সুখ কিনতে পারবে না। আরে 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনলে কি হবে? রাস্তা তো খারাপ, এই গর্তে পড়ছে, এই উপরে উঠছে, এই গর্তে পড়ছে। আপনি গাড়ি কিনলে কি হবে? ভালো রাস্তা না হলে সুখ পাওয়া যায় না। উপকরণটা কিনেছেন, সুখ কিনতে পারেননি। আর শান্তি ওটা আলাদা। শাক ভাত হোক, আমি রাত্রিবেলা যেখানে ঘুমবো 1 ঘুমে সকাল হয়ে যাবে, কারেন্ট চলুক আর না চলুক, পাখা ঘুরুক আর না ঘুরুক, একে বলে শান্তি। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বাবা বলতেন, জানো কৃষ্ণ আমি আশীর্বাদ করছি, একদিন হরিনাম গেয়ে, একদিন মহাপ্রভুর দেওয়া এই কীর্তন গেয়ে তুমি অনেক উঁচু জায়গায় যাবে, সেদিন হয়তো আমি থাকবো না। আজকে সত্যি সত্যি সে নেই, তার কথাটা কাজে লেগে গেছে। বলতেন জানো তো, একদিন দেখবে তুমি অনেক বড় একটা পাথর বসানো ঘরে ঘুমিয়েছো, নরম বিছানায় শুয়ে রয়েছো, ঠান্ডা মেশিনটা ঘরে চলছে, ঘরের পরিবেশটা সুন্দর, কিন্তু বাবা এত কিছু থাকার পরেও যদি তোমাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়, তুমি বুঝবে তোমার জীবন থেকে শান্তি নামক বস্তুটা অনেক দূরে চলে গেছে। তাহলে শান্তি পেতে হলে কি করতে হবে? ঈশ্বরের নাম গ্রহণ করো। তুমি যাকে ভালোবাসো অন্তর দিয়ে তাকে স্মরণ করো, শান্তি দেওয়ার মালিক সে। রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে রয়েছে, পড়াশুনো করছে। আর ওই যে পড়াশুনো করছে, একদিনকে রঘুনাথ দাস জানতে পারলো আমাদের আশ্রমে একজন সাধু আসছে। সাধুকে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর এসেছে, কোথায়? সবাই মিলে ছুটে গিয়েছে রঘুনাথ দাসের কাছে। গিয়ে গুরুদেব বলছে, রঘুনাথ আজকে আমাদের আশ্রমে একজন সাধু আসবেন, নাম বিজয়ী হরিদাস, কাম বিজয়ী হরিদাস, 22 বাজারে বেত্রাঘাত সহ্য করে চৈতন্য মহাপ্রভুর নাম যে ত্যাগ করেনি সেই হরিদাস, লক্ষ্মীরার মতো গণিকাকে উদ্ধার করেছে যে সাধু সেই হরিদাস। তুমি কি যাবে? যাবো তো, চলুন না। হরিদাস ঠাকুর বসে আছে, রঘুনাথ দাস সম্মুখে গিয়ে বসেছে, এক দৃষ্টে হরিদাস ঠাকুরের পানে তাকিয়ে আছে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। আর যদি সেই সাধু হরিদাস ঠাকুরের মতো সাধু হয়, আর কি প্রেম না পেয়ে থাকা যায়? হরিদাস ঠাকুর সবাইকে বলছেন, শোনো, দাপর যুগে রাধা কৃষ্ণ, কলি যুগে মিলিত তনু গৌরাঙ্গ হয়ে এসেছে। সকলে মন দিয়ে শুনছে। হরিদাস ঠাকুর আচম্বিতেই গেয়ে উঠলেন নিজের মনের খেয়ালে। হ্যাঁ, কি গাইছেন জানেন? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা। মনে রাখবেন, এটা গাইছি, এটা কোনো কীর্তনিয়ার বানানো বা তৈরি করা গান নয়, এটা বৈষ্ণব মহাজন পথ। আমি শেষে গিয়ে ভূমিকাটা বলে দিচ্ছি। অনেকে বলে এটা অমুক কীর্তনিয়ার বানানো গান, এটা কোনো বানানো গান নয়, এত সহজ নয়। মহাজন যে হয়, আসতে বলবো নাকি মহাজন? হ্যাঁ, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমাল হয়, পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তালইয়া খেলা করে দেবপদ্মজনী শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। দুই ভাই গিয়ে যখন গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে, ভগবান থাকতে পারল না। ভগবান জীবনে 2 বার হাসে, কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নাই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দিল? আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন 2 ভাই ফিতা ফেলে জায়গাটা ভাগ করে, তোমার 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। ভগবানের চরণে নয়নের জল পড়া মাত্র দৈববাণী করে ভগবান জানিয়ে দিল, হিরণ্য গোবর্ধন, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে। আশীর্বাদটা পাওয়া মাত্র 2 ভাই চোখের জলটা মুছে মন্দিরের বাইরে এসে মনে বড় আনন্দ। ভগবান জানিয়ে দিয়েছে আমাদের ঘরে সন্তান আসবে। ছোট ভাই গিয়ে বড় ভাইকে বলছে, দাদা তাহলে ভগবান যে আশীর্বাদ করলো, কার ঘরে আসবে এটা তো বললো না। যার ঘরে আসুক। আরেক ভাই বাবার ডাক অধিকারটা পাবে।
আচ্ছা বলছিলাম কি, তাহলে ভগবান যে বলল এই ছেলেটা সাধু হয়ে চলে যাবে, ঘরে থাকবে না, আরে বলার কথা বলেছে, যদি বাঁশি না থাকে বাঁশি বাজবে কি করে? হতে দে, যদি সন্তান হয় কথা দিলাম তোকে বাড়ির থেকে মন্দিরটাই তুলে দেবো। কাজের বেলা কাজী আর কাজ ফুরলে, মানুষ যখন বিপদে পড়ে ভগবানকে গিয়ে ডাকে, আর যেই বিপদটা তরে যায় বলে আর আমার তোমাকে দরকার নেই। এত সোজা নাকি? এত সোজা? শুভ দিনে শুভক্ষণে ছোট ভাই হিরণ্য দাস, বড় ভাই তার স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছিল। ছোট ভাইয়ের কোনো সন্তান হয় নাই। বড় ভাই ছুটে এসে ছোট ভাইকে বলছে আমার ঘরে সন্তান হয়েছে। ছোট ভাই বলছে তাহলে বাবা বলে ডাকার অধিকারটা আমায় একটু দে, বিনিময়ে আমার সম্পত্তির অধিকারটা তুই পাবি। শোন, আজ থেকে সন্তানটার বাবার নাম দিলাম হিরণ্য গোবর্ধন দাস। আর পাড়ার লোক, গ্রামের মানুষ ছুটে এসে জমিদার মশাই আপনি যেমন করে আমাদেরকে লালন পালন করেছেন, আপনার ছেলেও রামচন্দ্রের মতো করে আমাদের দেখে রাখবে। ছেলেটার নাম দেন না রঘুনাথ। ছেলেটা বড় হয়েছে, 10 বছর বয়স। আসতে আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। ছোটকাল থেকে আমিও আশ্রমে ছিলাম। জীবনের 4টে ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত বানপ্রস্থ গার্হস্থ্য, 45 থেকে 60 পর্যন্ত বানপ্রস্থ, 60-এর পরে সন্ন্যাস। রঘুনাথ দাসের আশ্রম, রঘুনাথ দাসকে পড়তে যেতে হবে গুরুদেবের আশ্রমে। রঘুনাথ দাসের গুরুদেবকে, রঘুনাথ দাসের গুরুদেব হচ্ছে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু। রঘুনাথ দাসকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে গিয়েছে। বাবা জ্যাঠা, শোনো, যতদিন পর্যন্ত জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। রঘুনাথ দাসকে সুন্দর করে সাজিয়ে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা নিয়ে গেছে কে? বলরাম আচার্যের কাছে। রঘুনাথ দাস সোনার পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। কেউ শিখিয়ে দেয়নি, নিজের মনে নিজেই বলছে। গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে রঘুনাথ দাসকে বুকের মধ্যে তুলে জড়িয়ে ধরে গুরুদেব জিজ্ঞাসা করছেন, রঘুনাথ, আমায় দেখে তুমি যে এত ভালো ভালো কথাগুলো বললে, বলো তো বাবা, কে তোমায় শিখিয়ে দিয়েছে? পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে কৃষ্ণ প্রেমোদয়। কে শিখিয়েছে তোমায় বাবা বলো? গুরুদেব, আমায় কেউ শেখায়নি। আপনাকে দেখেই না আমার ভালো লেগে গেল। আমি শুনেছি যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। আপনাকে দেখা মাত্র এই কথাগুলো আমার মুখে এসে গেল, তাই আমি বলে দিয়েছি। আমি কি ভুল বলেছি? না, তুমি ভুল বলনি বাবা, তবে আমার কানটা একটু বেশি শুনে ফেলেছি। এতদিন পর্যন্ত অনেক ছাত্র পড়িয়েছি জানো, আমার মন বলছে জীবনে এমন কোনো ছাত্র পেতে চলেছি যার জন্য আমার মুখটা উজ্জ্বল হবে সমাজের কাছে। কিন্তু বাবা, তুমি তো জমিদারের ছেলে, তুমি যে আমার আশ্রমে থাকবে, আমার আশ্রমে তো কর্ম করতে হবে। কি কাজ করবে? আচ্ছা, অন্য কোনো ছেলে তো বলতেই পারতো পড়াশুনো করব, খেলাধুলো করব, গান বাজনা করব। রঘুনাথ দাস কি উল্টে জানেন? আমি গোবিন্দের জন্য ফুল তুলব, ভগবানের মন্দিরটা পরিষ্কার করব, ভগবানের জন্য মালা গাঁথবো। গুরুদেব ভাবছে ছেলেটা উঠন্তি মূল পত্রে চেনা যায়, যে গাছের ফলটা ভালো হবে না ও গাছটা দেখলেই বোঝা যায় ফলটা ভালো হবে। সন্তানটা কেমন হবে পিতামাতাকে দেখলেই বোঝা যায় সন্তানটা কেমন হবে। হ্যাঁ, গুরুদেব রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরেছে। বাবা, আমার আশ্রমে কিন্তু নিরামিষ খেতে হবে। আগে তাই তো খাবো, তাই তো খাবো। বেশ, বাবা জ্যাঠা রঘুনাথ দাসকে রেখে দিয়ে ফিরে চলে গিয়েছেন কোথায়? নিজেদের জমিদারিতে। আর রঘুনাথ দাস 100 কোটি টাকার মালিকের ছেলে, দিন বেশ ধারণ করে নিয়েছে। হ্যাঁ, আমার মা আজকে থাকলে খুব ভালো হতো, আসতে পারে নাই, বাড়িতে রয়েছে। হ্যাঁ, আমার মাকে দেখলে আপনারা বুঝতেন কতটা দীনতা। হ্যাঁ, মাই আমায় শিখিয়েছে জীবনে দিন হয়ে থাকবে, নত হতে শেখো। বড় যদি হতে চাও ছোট হও আগে। নিজে যে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় করে বড় সেই হয়।
মাটির সঙ্গে মিশে চলবে। যত মাটির সঙ্গে মিশে চলবে তত জীবনকে উপলব্ধি করতে পারবে। পায়ে পড়ে কে? রঘুনাথ দাস হরিদাস ঠাকুরের চরণটা জড়িয়ে ধরেছে, আমি তোমার হলাম। ওটো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, এই বাবা, এই ওঠ রে, বুকে জড়িয়ে ধরেছে। কি নাম তোর? আগে আমার নাম রঘুনাথ। ঠাকুর তোমার নাম কি? আমার নাম হরিদাস। বাহ, এই জগতে কেউ মায়ার দাস, কেউ বা টাকার দাস, কেউ বাড়ি বাড়ির দাস, আর তুমি হরিদাস। হ্যাঁ, তুমি হরিদাস। মনে রাখবেন, এত বড় হরিসভা, এই হরিসভা পরিচালনার জন্য বিপুল অর্থের প্রয়োজন। হ্যাঁ, কেন জানেন? মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে হয়। কখন বলুন তো? একবার মেয়ের বিয়ের সময়, আরেকবার বাবা মায়ের শ্রাদ্ধের সময়। কিন্তু আরেকবার ভিক্ষা করা উচিত, যেটা হচ্ছে হরিনাম দেওয়ার সময়। হ্যাঁ, এই ভিক্ষায় যা করবেন এটা সব কিছু জমা থাকে তার চরণ তলে। তাই এই কমিটির মায়েরা এবং দাদা ভাইয়েরা তারা যাচ্ছে আপনাদের সম্মুখে ভিক্ষার ঝুলিটা নিয়ে। আপনারা যেমন ভাবে পারবেন, যেভাবে পারবেন, ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। আর আমি দেখেছি অনেক অনেক জায়গায় ভিক্ষার কথা বললেই লোকে দেখি লুঙ্গি ধরেও জায়গাটা রাখ, বাইর থেকে আসে না, ওইসবের দরকার নেই। কেউ যদি না দিতে ইচ্ছে হয় না দেন, বাইরে লাগানোর দরকার নেই। বসুন, সকলার কাছে কাছে যাচ্ছে মায়েরা, এইটাই জমা থাকবে শেষের দিনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। হ্যাঁ, কদিন আগে ভারতবর্ষের বিখ্যাত শিল্পপতি রতন টাটা মারা গেলেন। এত বড় বিশ্ববিখ্যাত মানুষ, এত সম্পত্তির মালিক, এক টাকার কয়েন পর্যন্ত সঙ্গে নিয়ে যেতে পারেননি, ওটাও রেখে চলে যেতে হয়েছে। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। তাই জীবনে কর্ম এমন কিছু করে যেতে হয় যেন কর্মের মধ্যে দিয়ে আমি বেঁচে থাকতে পারি। হ্যাঁ, এমন কিছু কর্ম করতে হবে যার মধ্য দিয়ে আমি বেঁচে থাকতে পারবো। তাই মায়েরা যাচ্ছে, আপনারা প্রাণ ভরে মায়েদের এই ভিক্ষার ঝুলিটা ভরিয়ে দেন। হ্যাঁ, ঈশ্বরের সাক্ষী রেখে ভগবানের চরণে আপনারা দেবেন, এই আশা করছি। নিজেদের মধ্যে কেউ কথা বলবেন না, অপরকে শোনার বাধা দেবেন না, বিরক্ত করবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস হরিদাস ঠাকুরের চরণে পড়েছে। ঠাকুর তোমার নাম হরিদাস। আমি বলছিলাম কি, আজ থেকে আমি তোমার হলাম। এই 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 তোমার হলাম বললেই কি হওয়া যায়? আস্তে 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 তোমার হলাম বললেই কি হওয়া যায়? হলাম বলেই হওয়া যায় না, হওয়ার মতো হতে হয়। ঠাকুর আমি একটা কথা বলবো কি, তুমি যে গায়ে যে তিলক তিলক দিয়েছো, তোমায় দেখতে বড় সুন্দর জানো। হরিদাস ঠাকুর বলছে, আমি কি করে জানবো রে আমি দেখতে কেমন? ও ঠাকুর, আমি বলছিলাম কি, তুমি যে দল থেকে এসেছো আমায় বলো না, তুমি যদি দেখতে এত সুন্দর হও তাহলে তোমার দলের যে আসল মানুষটা সে না জানি দেখতে কত সুন্দর হবে। হরিদাস ঠাকুর ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমি তোকে আশীর্বাদ করছি, জানিস, যদি আমি একদিনের জন্য মহাপ্রভুকে ভালোবেসে থাকি, একদিনের জন্য যদি আমি মহাপ্রভুকে চরণতলে ফুল দিয়ে থাকি, আমি তোকে আশীর্বাদ করলাম কি এক না একদিন তোর গৌর প্রাপ্তি হবেই হবে। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে দিয়ে ফিরে চলে গেছে। যেদিন থেকে হরিদাস ঠাকুরের করুণা পেয়েছে রঘুনাথ দাস, সেদিন থেকে আর পড়াশুনোয় মন নেই, শুধু নীরবে নিবৃতে বসে গৌর গৌর বলে নয়নের জল ফেলে। প্রভু আমি কবে তোমার চরণে যাব, আমি কবে তোমার চরণ তলে যাব? একদিন, দুদিন, 3 দিন। ভক্তি পাকলে ভাব হয়, ভাব থেকে মহাভাব, মহাভাব থেকে প্রেম। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধার। হরিদাস ঠাকুর আশীর্বাদ করে যাওয়া মাত্র রঘুনাথের অন্তরে বৈরাগ্য এসে গিয়েছে। পড়াশুনো শিক্ষা শেষ করে রঘুনাথ দাস নিজের ঘরে ফিরে এসেছে।
বাবা জ্যাঠা দেখছে রঘুনাথ দাসের মনটা বড় চঞ্চল ছিল, ছেলেটা শান্ত হয়ে গেল কেন? এই রঘুনাথ, কি হয়েছে তোমার? তুমি একা একা বসে থাকো, কারোর সঙ্গে কথা বলো না, কি হয়েছে? আগে বাবা, আমার কিচ্ছু হয়নি। কিচ্ছু যদি না হয় তাহলে তুমি রাজকার্যে মন দাও না কেন? বাবা, আমার যে ভালো লাগে না কিছু, একা একা বসে নীরবে কাঁদছে। বাবা জ্যাঠা মিলে ঠিক করছে একটা বুদ্ধি করলে হয় না? রঘুনাথ দাস সংসারে রয়েছে, একটা বিয়ে দিয়ে সুন্দরী স্ত্রী নিয়ে এলে ঘরে, মনটা সংসারে বসে যায়। রঘুনাথ দাসের জন্য মেয়ে দেখো, চারদিকে খুঁজে বেড়াও। শোনো, গরিব বাড়ির মেয়ে হলে খুব ভালো হয়, কেন জানো? তবে তাকে নিজেদের মতো করে পরিচালনা করা যাবে। রঘুনাথ দাসের বাড়িতে প্রত্যেকদিন একটা বিধবা মা আসতো রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করার জন্য, যে মায়ের নাম ছিল রেবতী দাস। এই রেবতী দাসের একমাত্র কন্যা ছিল, যার নাম ছিল কমলা। জমিদার মশাই রেবতীকে দেখেই মনে পড়ে গেছে, রেবতী, কালকে সকালবেলায় তুমি একটু ঘরে থাকবে, লক্ষ্মী মা, আমরা তোমার ঘরে যাব। পরের দিন সকালবেলায় রেবতী দাস ঘরে রয়েছে, জমিদার মশাই রেবতীর ঘরে গিয়েছে, বসতে দিল, পাদ্য অর্ঘ্য দিল। মনে রাখবেন, বড় লোক যদি গরিবের দরজায় যায়, গরিব বড় খুশি হয়, কিন্তু গরিব যদি বড় লোকের দরজায় যায়, বড় লোক মোটে খুশি হয় না। গিয়ে দাঁড়িয়েছে, আসুন বসুন, বলছিলাম তোমার মেয়েকে একবার ডাকো না, মেয়েকে একবার ডাকো। মা, বেরিয়ে আয়। শত ছিন্ন কাপড়টা পরে কমলা বেরিয়ে এসেছে, প্রণাম করছে, জমিদার মশাইয়ের চরণটা জড়িয়ে ধরে। বাহ, অতি সুশ্রী, অতি সুলক্ষণযুক্ত তোমার মেয়ে। একটা জিনিস চাইবো রেবতী, তোমার কাছে দেবে? কি চাই? না, মানে বলছিলাম কি, একটা জিনিস চাই। জিনিসটা অন্য কিছু নয়, তোমার বাড়ির মেয়েটাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব, তুমি অনুমতি দাও না? জমিদার মশাই ছুটে গিয়ে যখন এই কথাটা বলেছে, বলা মাত্র মেয়েটির চোখে জল এসে গিয়েছে। কেন জানো? কত সৌভাগ্য করেছি, রঘুনাথ দাসের মতো এমন মানুষকে নিজের জীবনে স্বামী বলে পাবো। হ্যাঁ, মনে রাখবে। আর যখনই এই কথাটা বলে উঠলো, জমিদার মশাই রেবতীর হাত দুটো ধরে মেয়েকে বলে উঠছে, শোনো মা কমলা, তোমাকে কোনো কাজ করতে হবে না, ঘর মুছতে হবে না, বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না, তোমাকে কাজ করতে হবে। কি কাজ জানো? তুমি একটা কাজ করবে, আমাদের ছেলে যেন কখনো ভগবানের মন্দিরে না যায়। ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণটা জড়িয়ে ধরেছে। কি বলছে? মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? কি বলছেন জমিদার মশাই? আপনি যদি অন্য কিছু বলতেন আমি রাজি হতাম, কিন্তু না, এ কথা আপনি বলবেন না, এ কথা বলবেন না, আপনি অন্যায় করছেন, আপনি ফিরে যান। না 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 মা, আমি বলছি কি, শোনো 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 শোনো, তুমি চেষ্টা করলেই পারো, তুমি চেষ্টা একবার চিন্তা করে দেখো না মা। আস্তে, যে মায়েরা বসে আছেন এখানে, বুদ্ধিমতী মেয়ে চিন্তা করলো। কি চিন্তা জানো? চিন্তা করছে, আচ্ছা রঘুনাথ দাস তো গৌরের নাম করে, গৌর গৌর বলে কেঁদে বেড়ায়, আচ্ছা একটা বুদ্ধি করলে হয় না? বুদ্ধিটা কি জানো? বুদ্ধিটা অন্য কিছু নয়। বুদ্ধিটা কি? ওকে তো সংসারে আমি আটকে রাখতে পারবো না, আমি জানি ও চলে যাবেই। আচ্ছা, ওর সঙ্গে কি আমিও চলে যেতে পারি না? স্বামী যদি গৌর চরণে যায়, আমি কি স্ত্রী হয়ে বাকি থাকবো? আমিও তো তার চরণে যাব। মিছিমিছি জমিদার মশাইকে বলছে, আমি কথা দিলাম, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ঘরে আমি বৌমা হয়ে যাব, নিজের যাওয়ার রাস্তাটা পাকা করে নিচ্ছি, আমি গৌর চরণে যেতে পারি, আমি গৌরের সেবা করতে পারি। হ্যাঁ, নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, সকলার মনে বড় আনন্দ, আনন্দ আনন্দ মহানন্দ। সবাই ফিরে চলে গেল, আশীর্বাদ করলো, রঘুনাথ সুখী হও। বিয়ের পরে মেয়েদের জীবনের সব থেকে আনন্দের রাত্রি হলো ফুলশয্যার রাত্রি।
রঘুনাথ দাসের স্ত্রী বসে আছে ঘরের মধ্যে। রঘুনাথ দাস ঘরে ঢুকে, যখনই ঘরে ঢুকলো, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে। সনাতন ধর্ম কত বড় শিক্ষা দিচ্ছে দেখো। রঘুনাথ দাস নিজের স্ত্রীকে হাত ধরে বলে উঠলো, কি বললো জানো তো কমলা, আজ আমাদের ফুলশয্যা। বলছে হ্যাঁ। মনে রেখো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়। হ্যাঁ, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। আজ আমাদের ফুলশয্যা, ফুল দিয়ে পালঙ্ক সাজিয়ে রাখা আছে, আমরা ফুলের উপরে ঘুমলাম। আর যেদিন আমরা চিরঘুমিয়ে ঘুমিয়ে থাকবো সেদিন ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে। তুমি কোনটা চাও? রঘুনাথ দাসের স্ত্রী বলে উঠছে, আমি কি চাই জানো? আমি চাই আমি ফুলের উপরে শোবো না, ফুলটাও আমার উপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাকেও পাবো, মালাটাকেও পাবো। যেই বলেছে অমনি রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে। আজকে রাত্রিতে প্রত্যেকের স্বামী স্ত্রী একজনকে একজন কিছু উপহার দিতে হয়, তুমি আমায় কিছু দেবে না? সেই হাতটা বাড়িয়ে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে রঘুনাথ দাসের স্ত্রী বলে উঠছে, জানো তো তোমাকে আমি কি দেবো? তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, তুমি তো জমিদার। কিন্তু মনে রাখবে একটা জিনিস আমার আছে, যে মায়েরা বসে আছেন আমার কথায় কেউ দুঃখ পাবেন না। হ্যাঁ, যে নারী নাকে লইয়াছে একাধিক পুরুষের ঘ্রাণ, সে কি করে বুঝিবে এক পুরুষকে ভালোবেসে বেঁচে থাকার কি বা সম্মান? হ্যাঁ, এই কথাটা পূর্ব রাগের কথা, আমি এখানে খাটিয়ে দিলাম কথাটা। মনে রাখবে, ভালো যদি বাসতে হয় একজনকে বাসবে, দ্বিতীয় জনকে যদি ভালোবাসো ওটা ভালোবাসা নয়, ওকে বলে ভালো লাগা। আমরা বলতেই পারি হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, নাথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। বিশ্বকবি রবি ঠাকুরের ভাষা দিয়ে যদি বলি, রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথের চরণটা জড়িয়ে ধরেছে। জানো তো স্বামী, তোমাকে দেওয়ার মতো আমার কিচ্ছু নেই, কিন্তু একটা জিনিস আছে, তা হলো আমার সম্মান। আমার সম্মান। হ্যাঁ, মনে রাখবে, ছবিটা দেখছো, কার ছবি দেখতে পাচ্ছ? রাধা আর কৃষ্ণ। হ্যাঁ, আয়ান ঘোষ হচ্ছে একমাত্র স্বামী যে জানতে জানতে নিজের স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠিয়ে দিয়েছে। আয়ান ঘোষ জানতো আমার গোবিন্দ পাওয়ার ক্ষমতা নেই, আমার স্ত্রী যদি গোবিন্দ চরণে যায় ওর ভালোবাসায় গোবিন্দ আমার ঘরে ছুটে আসবে, আমি গোবিন্দের চরণটা জড়িয়ে ধরবো। এই ভালোবাসা আলাদা। এই ভালোবাসার মাপকাঠি মাপা দিয়ে লেখা দিয়ে লেখা যায় না। বিশ্বকবি রবি ঠাকুরের ভাষায় বলতেই পারি, চরণটা জড়িয়ে ধরে মম জীবন যৌবন মম অখিল মম জীবন যৌবন মম অখিল তুমি ভরিবে সৌরভে নিশীথি তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। যে ভালোবাসায় একে অপরের প্রতি নিরবিচ্ছিন্ন ভাবে নয়নের জল ফেলা হয়, যেখানে কোনো স্বার্থ থাকে না, চাওয়া পাওয়া থাকে না, তুমি আমার আমি তোমার এই বোধ থাকে না, তাকেই তো ভালোবাসা বলে বলা হয়। চরণটা জড়িয়ে ধরে রঘুনাথ দাস নিজের স্ত্রীকে হাতটা ধরে উঠে দাঁড়িয়ে বলছে, তুমি যদি আমাকে অনুমতি দিতেই হয়, আমাকে একটা অনুমতি দেবে। কি অনুমতি জানো? অনুমতিটা অন্য কিছু নয়, অনুমতিটা কি? অনুমতি চাই আমি 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 গৌরচরণে যেতে চাই। অসম্ভব। আর যেই কথা বলেছে, ছুটে গিয়ে রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথের চরণটা জড়িয়ে ধরেছে। তুমি গৌরচরণে যাবে, তুমি গৌরচরণে যাবে, আজকে নয়, তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালে চলে যাও। শোনো, আমি জমিদার হিরণ্য গোবর্ধনের একমাত্র বংশধর, একমাত্র পুত্র, আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। মনে রাখবে, যদি আমাকে গৌরচরণে যেতে হয় আমি আজকে রাত্রিতেই যাব, আর যদি না যেতে হয় আমি কোনোদিনের জন্য যাব না। কেন জানো? আজকে রাত্রিতে তোমার কাছে থাকলে আমার দেহটা উচ্ছিষ্ট হয়ে যাবে।
উচ্ছিষ্ট দেহ কি গৌর সেবায় লাগে? শুদ্ধ দেহটা আমি যদি নিয়ে যেতে পারি তবেই যাব, না হলে আমি যাব না। চরণটা জড়িয়ে ধরে রঘুনাথ দাসের স্ত্রীকে রঘুনাথ দাস বলে উঠছে, আমি গৌর বরণ করি জয়।